গেজেট জারি, যমুনা অতিথি ভবনে বৈঠকে মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বলেন। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ অর্থ উপদেষ্টা সময় বিলম্ব না করে গেজেট প্রকাশ করলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দীর্ঘদিন থেকে যে সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম, অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু সরকারি চাকরিজীবীরা গত 6 ফেব্রুয়ারি তাদের বেতন বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করায় পরবর্তীতে বিষয়টি অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করব। আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এসেছে। আজ আমরা গেজেট প্রকাশ করতে যাচ্ছি এবং সরকারি চাকরিজীবীদের কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়গুলোর অনুমোদন এসেছে। যদিও পে কমিশন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে গ্রেড ভিত্তিক বেতন তালিকা উপস্থাপন করেছেন, তবে এই তালিকা অনুযায়ী প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত মোতাবেক একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল রিপোর্ট ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য, যাতে করে দেশের অর্থনৈতিক অবস্থান ও নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীদের আর্থিক শক্তি ঠিক থাকে সেই বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে কর্মচারীদের প্রায় 11 বছরের দুঃখের অবসান ঘটবে। 2015 সালের যে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল সেখানে কর্মচারীদেরকে কঠোরতম বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই তাদের বৈষম্যগুলো নিরসন করেই বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী আছে 22 লক্ষ। রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ চাকরিজীবী থাকলেও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এমপিওভুক্ত প্রতিষ্ঠান সহ মোট 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব সহকারে কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। তার পদক্ষেপ আগামী 5 বছর সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে কোনোভাবেই দুর্বল করবে না। তিনি পে কমিশনকে নির্দেশ দিয়েছেন সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করতে হবে, কেননা এই বেসিক যদি সরকারি চাকরিজীবীরা না পায় তাহলে তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। তাই পে কমিশন সময় ক্ষেপণ না করে গত 21 জানুয়ারি যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন সেখানে মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। গতকাল যমুনা অতিথি ভবনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে এই বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা থাকাকালীন বেতন বৃদ্ধি করা প্রয়োজন, যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে যাতে কোনো ধরনের বানচাল সৃষ্টি না হয়, এছাড়াও অস্বাভাবিকভাবে কোনো ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়, সেই বিষয়গুলো সামনে রেখেই বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা তৈরি করা হয়েছে। পে কমিশন ও প্রধান উপদেষ্টা বলেন, আমাদের কার্যক্রম শেষ। আমরা ইতিমধ্যেই 6 সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করেছি। এই কমিটিকে আজকে সন্ধ্যার মধ্যেই রিপোর্ট প্রদানের জন্য চাপ দেওয়া হয়েছে। তারা আশা ব্যক্ত করেছেন আজ সন্ধ্যার মধ্যেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অর্থনীতিবিদরা বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি কর্মচারীদের আর্তনাদ। তারা দীর্ঘ 11 বছর থেকে বিভিন্ন বিষয়ে অবহেলার শিকার হয়ে আছেন। তাদের জন্য এই নবম পে স্কেল আশীর্বাদ। আমরা আশাবাদী এই সরকার এটি বাস্তবায়ন করবে। যেহেতু পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আজ সন্ধ্যার মধ্যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থাপন করার জন্য, তাই আমরা এতটুকু আশা করতে পারি আজকের মধ্যেই সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ করা হবে। কেননা আজ গেজেট প্রকাশ করা না হলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে গেজেট প্রকাশের বিষয়টি ক্ষীণ হয়ে যাবে। তাই আজ রাত 12 ঘটিকার মধ্যে একটি গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সচিবরা বলেন, আমরা প্রায় সংখ্যক বৈঠকে উপস্থিত ছিলাম। আমাদের ধারণা মতে যদি এটি বাস্তবায়ন এখন না করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে। নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছিল এতে বিপুল পরিমাণ ব্যয় হয়েছে।
এই ব্যয় দেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে। যদি নবম পে স্কেল কার্যকর করা হয় তাহলে এই বিষয়টিকে ব্যাপক সমালোচনা তৈরি করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আংশিক হলেও বেতন বৃদ্ধির বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করার বিষয়ে একমত প্রকাশ করেন সচিবরা। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।